মাথার উপর টিনের চাল, তার উপর গনগনে সূর্য। তীব্র গরমে থাকা দায়, তবু 10 বছর ধরে এই ঘরেই পরিবার নিয়ে বাস করছে জাহাঙ্গীর আলম। উত্তাপ থেকে বাঁচতে রয়েছে একটি টেবিল ও একটি সিলিং ফ্যান, তাও হাঁসফাঁস অবস্থা। প্রয়োজন আরও বড় ফ্যানের, কিন্তু আর্থিক সীমাবদ্ধতায় এটুকুই সম্বল। গরম প্রত্যেক বছরের পরে কিন্তু এবার মনে হইতেছে একটু গরমটা বেশি। টিনের ঘর তো, উপরে টিন, সাইডেও টিনগুলা, এগুলা গরম হয়ে গেলে পুরো ঘর গরম হয়ে যায়। সিলিং ফ্যান এখন কাজ হয় না, সিলিং ফ্যানের বাতাস অনেক গরম। ঋতু পরিক্রমায় গ্রীষ্মের শুরু, আর এর সাথে তাপপ্রবাহে পুড়ছে চারপাশ। শহরের অলিগলির ফুটপাতে শীতল শরবতের দোকানগুলো বলে দিচ্ছে গরমে খরচ বেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। গরমে সুস্থ থাকতে ফলের দোকানেও বিক্রি বেড়েছে। রসালো দেশীয় ফল খানিকটা স্বস্তি দিলেও দীর্ঘ হচ্ছে প্রতিদিনের খরচের তালিকা। গাড়ির মধ্যে খুব গরম তাপ, এই গ্রামে যে অবস্থা, ঢাকাতেও একই অবস্থা। তাপের গরমে মানুষের কোনো শান্তি নেই বর্তমান। শুধু কি বাড়ির বাইরে বের হলেই খরচ? বাড়িতে একটু প্রশান্তি পেতেও গুনতে হচ্ছে অর্থ। সিলিং ফ্যান ও চার্জার ফ্যান কেনার চাপও বেড়েছে অনেকটাই। তাপমাত্রা বাড়ার সাথে সাথে অতিরিক্ত ফ্যানের প্রয়োজন দেখা দিচ্ছে। সেই সাথে নষ্ট হওয়া ফ্যান মেরামতেও অনেকেই ছুটছেন পাড়া মহল্লার ইলেকট্রনিক্স দোকানে। সেখানে চলছে স্বল্প অর্থে মধ্যবিত্তের খরচ কমানোর চেষ্টা। ইউজও বেশি, নষ্টও বেশি হয়। আর এখন আমাদের ইনকাম তো সীমিত ইনকামের মধ্যে দিয়ে এই পুরানটাই ঠিক করে চলতে হয়। আর তো মনে হয় বর্তমানে এখানে তো কোনো কাম হয় না, একবার চললো এই গরমই লাগে বাতাস। ফ্যানের চাহিদা এতটাই বেড়েছে যে যোগান দিতে হিমশিম খাচ্ছে কারখানা। তাই বিক্রেতারাও চাহিদা অনুযায়ী বিক্রি করতে পারছে না ফ্যান, আর আগের থেকে দামটাও বেড়েছে। প্রকারভেদে প্রতিটি চার্জার ফ্যানের দর বেড়েছে অন্তত 1000 টাকা। ধরেন আমরা আগে যেগুলো কিনে লইছিলাম 6000 টাকা, এখন 7000 টাকা, 7200, 7300। কালকেও মাল আনছি, এক ফ্যানে 400-500 টাকা করে বাড়িয়ে গেছে। মালের অর্ডার দিয়েছি, এখন মাল দিতে পারতেছে না। উত্তপ্ত রোদ চাহিদা বাড়িয়েছে এসির। বাহারি সাজে সেজেছে শোরুমগুলো। এসি এখন আর ধনীদের আয়সী পণ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিলাসী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এখন হয়ে উঠেছে প্রয়োজনীয় পণ্য। নতুন এসি কিনতে তাই তো দোকানে দোকানে ভিড় করছে ক্রেতারা। সঞ্চয় ভেঙে পছন্দের এসি কিনতে ছুটছেন মধ্যবিত্তরাও। আবহাওয়ার যে অবস্থা, সেই অবস্থা বা সেই প্রেক্ষাপটে এসিটা খুবই প্রয়োজন। মধ্যবিত্ত বা আমাদের মতো লোকেদেরই সমস্যা বেশি, আমরা তো ওদিকেও যেতে পারতেছি না। এখন ফ্যান আগুন 24 ঘন্টা চলতেছে, কোনো লাভ হচ্ছে না। লাস্টে এখন এসি কিনে, এখন 16,000 টাকা দেয় পুরানা সেকেন্ড হ্যান্ড এসি কিনে এখন ঘরে চালাই। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছে আবাসিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতি বছর গড়ে 5,000 কোটি টাকার এসি বিক্রি হয়। এপ্রিল, মে ও জুন মাসে এসি বিক্রি হয় সবচেয়ে বেশি। বছরের 90% বিক্রি হয় এই 3 মাসে। গরম বাড়ার সাথে সাথে বেড়েছে এসির চাহিদা, আর গত বছরের তুলনায় সেই চাহিদা বেড়েছে 20 থেকে 25%। গত বছর 5 লাখ এসি বিক্রি করা গিয়েছিল, এমনটাই দাবি বিক্রেতাদের। তবে তাদের আশা এবছর 6 লাখেরও বেশি এসি বিক্রি করতে পারবে তারা। আর যারা কিনা এসি সরবরাহ করে তারা বলছে এই বছর এতটাই চাহিদা বেড়েছে যে তারা দিয়ে চাহিদা পূরণ করতে পারছে না। অন্য সময়ের তুলনায় কিছুটা বেড়েছে নতুন এসির দাম। 1 টনের এসির দাম 50,000 টাকা থেকে শুরু, আর সর্বোচ্চ 2 টনের এসি 75,000 টাকায় পাওয়া যাচ্ছে। গত বছরের তুলনায় একটু প্রাইস বৃদ্ধি পেয়েছে, তবে তুলনামূলকভাবে চাহিদা আছে। মোটামুটি কাস্টমার রেসপন্স করছে খুব ভালো, এবং তারা পারচেসও করতেছে আমাদের কাছ থেকে। শুধু নতুন এসি নয়, পুরনো এসি কিনতে ও সারাতে বেড়েছে ব্যস্ততা। এসির মিস্ত্রি ও দোকানে বেড়েছে কাজের চাপ। গরমের সার্ভিসটা হলো এসি নতুন ফিটিং করতেছি আমরা, নতুনের চাহিদাটা বেশি, এবং আমাদের সার্ভিসিং নর্মাল যে সার্ভিসিংটা হয় এই সার্ভিসিংটা চলতেছে, খালি ওয়াশ করা। নতুন তো কেনার সামর্থ্য নেই এখন। আমরা মধ্যবিত্তরা হয়তো সেকেন্ড হ্যান্ড এসি নেওয়ার জন্য আগ্রহী, সেক্ষেত্রে দাম তাও কম না। মধ্যবিত্তের খরচের খাতায় বাড়তি বিদ্যুৎ বিলের সাথে যুক্ত হয়েছে ফ্রিজ কেনার খরচও। বিশ্লেষকরা বলছে এই ঋতুতে গরমে স্বস্তি পেতে সঞ্চয় ভাঙছে মধ্যবিত্তরা। অসুস্থ হলেও খরচ হচ্ছে জমানো অর্থ। এতে ব্যাংকের তারল্যে ও অর্থনীতিতে প্রভাব পড়ছে। গরমের কারণে পুরো মানুষের, বিশেষ করে যে মধ্যবিত্ত বা
নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের জীবনযাপনের যে ব্যয় সেটা যেমন বেড়ে গেছে, এবং একই কারণে কিন্তু আসলে যেহেতু ইনফ্লেশনও আছে এই কারণে কিন্তু এই যে তাদের প্রকৃত আয় অনেকটাই কমে যাচ্ছে। এবং আরেকটা যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে মধ্যবিত্তরাই কিন্তু যে সঞ্চয়ের মূল যোগানদাতা, তাদের ব্যয় বেড়ে যাওয়ার মানে হচ্ছে যে জাতীয় সঞ্চয় কমে যাওয়া। এমনিতেই ব্যাংক একটা লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে আছে, আর যেহেতু এটা সংকোচনমূলক মুদ্রানীতি হচ্ছে, তো যদি তাদের খরচ বেড়ে যাওয়ার কারণে সঞ্চয়টা কমে যায় তাহলে সেক্ষেত্রে এটার প্রভাব কিন্তু নেতিবাচক। বৈশাখের এই রৌদ্র ঝড়ে বদলে যায় জীবনযাত্রা, বদলায় ব্যক্তিগত অর্থনীতি। তীব্র এই তাপপ্রবাহ আমাদের জীবন ও অর্থনীতির অবস্থার আরও পরিবর্তন আনবে বলে অভিমত অর্থনীতি বিশ্লেষকদের। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।